লোক সংখ্যা বেশি, জায়গা কম, বিল্ডিং তো বেশি ভালো না, নর্মাল তো। আসামিদের সংশোধনের সুযোগ সুবিধা রেখে খুলনায় এক যুগ আগে আধুনিক কারাভবন নির্মাণের উদ্যোগ নেয় সরকার। বর্তমান ভবনটি জরাজীর্ণ ও ধারণ ক্ষমতার অধিক বন্দী থাকায় এমন উদ্যোগ নেওয়া হয়েছিল। তবে এত বছরেও শেষ হয়নি নির্মাণ কাজ। বিপরীতে পুরনো ভবনে বন্দীদের জীবনযাপন হয়েছে আরও মানবেতর। তাদের অবস্থায় গাদাগাদি ঠেলাঠেলি করে থাকতে খুবই কষ্টদায়ক। বাথরুম একটা, মানুষ তো 60-65 জন। সংশ্লিষ্ট সূত্রে জানা যায় 2011 সালে আধুনিক কারাগার নির্মাণ প্রকল্প একনেকে অনুমোদনের পর জমি অধিগ্রহণ করতেই পেরিয়ে যায় 5 বছর। এরপর সিটি বাইপাস সড়কের পাশে 30 একর জমির উপর শুরু হয় নির্মাণ কাজ, যা শেষ হওয়ার কথা ছিল 2016 সালে। তবে 6 দফা মেয়াদ বাড়ানোর পরও কাজ বাকি প্রায় 10%। প্রকল্পের ব্যয় 140 কোটি টাকা থেকে বেড়ে দাঁড়িয়েছে 288 কোটি টাকায়। যথাসময়ে নির্মাণ কাজ শেষ না হয় ক্ষোভ নাগরিক সমাজের। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার। প্রকল্প মেয়াদ বেড়েছে, বারবার সেটার ব্যয়ভার বেড়েছে, কিন্তু সেটি আসলে কোনোভাবেই কেন যেন শেষ হচ্ছে না। এই জুনে বলা হচ্ছে সেটি শেষ হবে এবং কারাগারটি চালু হবে। আমরা এই বিষয় নিয়ে খুবই সন্দিহান। কাজের দীর্ঘসূত্রিতার জন্য করোনাকাল, নির্মাণ সামগ্রীর মূল্য বৃদ্ধি সহ নানা কারণের কথা বলছে গণপূর্ত অধিদপ্তর। তবে চলতি মাসেই কাজ শেষের আশ্বাস দিচ্ছেন এই কর্মকর্তা। কাজগুলো একেবারেই প্রান্তিক পর্যায়ে আছে, আমরা শুধু ফিনিশিংয়ের কাজগুলো করছি। এর সাথে আরও আনুষঙ্গিক যে বিষয়গুলো ছিল, ড্রেন নির্মাণ, এসটিপি নির্মাণ, সবগুলো কাছে সুসম্পন্ন হয়েছে। এদিকে কারা কর্তৃপক্ষ বলছে পুনর্বাসন ও সংশোধনের জন্য বন্দীদের আধুনিক কারাগারে স্থানান্তর জরুরি হয়ে পড়েছে। আশা করছি যে আমরা নতুন কারাগারে অচিরেই স্থানান্তরিত হব এবং বন্দীদের প্রশিক্ষণ এবং তাদের সংশোধনের পথ আরও সুগম হবে। খুলনার পুরাতন কারাগারে থাকার কথা 678 জনের। কারা কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী সেখানে বর্তমানে বন্দী আছেন 1300 জন। তানজিম আহমেদ, সময় সংবাদ, খুলনা।